না ভাই একটু সরব একটু পাশাপাশি হতে পারে বাস্কিং করবে চলো যা এগুলো আছে উপরে ধরো হ্যাঁ কিছুটা হলেও স্বস্তির খবর, 5টি অসুস্থ মোহনকে সুস্থ করে ফের বানেশ্বর শিবদিঘিতে ছাড়ল প্রশাসন। এবছর 18টি কচ্ছপ অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসা শুরু করে বন দপ্তর। এর মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে ওঠে 5টি কচ্ছপ। তাদের চিকিৎসার সাড়া দিয়ে এই মোহন বা কচ্ছপগুলি সুস্থ হয়ে উঠলেও শিবদিঘিতে আদর্শ পরিবেশ না থাকায় তারা যে আবার অসুস্থ হয়ে পড়বে না তা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না বলে সন্দেহ প্রকাশ করেছেন মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল। তিনি জানিয়েছেন, শিবদিঘির জল এখনো দূষিত হয়ে রয়েছে। শিবদিঘির জলের নিচে কাদা থাকার কথা থাকলেও এখন রয়েছে শক্ত মাটি, আর এ কারণেই ডিম পাড়তে অসুবিধা হচ্ছে এই কচ্ছপগুলির। এছাড়াও শিবদিঘিতে আসা পুণ্যার্থীদের ফেলে যাওয়া বিভিন্ন সামগ্রী ভরে আছে দিঘিতে। এই শিবদিঘিতে পর্যাপ্ত কাদার ব্যবস্থা করার পাশাপাশি যা বর্জ্য পদার্থ রয়েছে শিবদিঘিতে তা পরিষ্কার করার জন্য বারবার আবেদন জানানো হয়েছে, কিন্তু এরপরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ তার। আমরা বানেশ্বরের শিবপুকুর থেকে, শুধুমাত্র শিবপুকুর থেকে এই পর্যন্ত প্রায় 18টি কচ্ছপ, মানে আমরা যাদেরকে মোহন বলি, আমরা উদ্ধার করে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফরেস্টের হাতে দিয়েছি চিকিৎসার জন্য। এবং তারা চিকিৎসা করে এবং খুবই ভালো লাগছে আজকে চিকিৎসারত অবস্থায় থাকার পরে 5টি সুস্থ হয়েছে। 18টির মধ্যে এই 5টিকে পুনরায় বানেশ্বর শিবপুকুরের জলে ছাড়া হবে। কিন্তু এই অসুস্থতা শিবপুকুরের জল থেকে কমেনি এখনো, কারণ জলটা দূষিত এবং জলের নিচে যেখানে ওদের এই সময়টায় কাদা প্রয়োজন সেইখানে আমরা পাচ্ছি ভিতরে ঘট, কোথাও মাটির ঘট, শক্ত মাটি, যেটা কাদা থাকার প্রয়োজন ছিল সেখানে সেই কাদা, পর্যাপ্ত কাদা নেই। আমরা প্রশাসনের সঙ্গে বৈঠকে বা অনেক চিঠি চাপাটিতে আমরা কর্তৃপক্ষকেও জানিয়েছি যে সেই শিবপুকুরে ওদের এখন এই সময়টা কাদার দরকার। সুতরাং সেই পলিউশনগুলো যা যা বাহ্যিক জিনিস আছে শিবপুকুর থেকে তুলে ফেলে, এবং আমরা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বিশেষজ্ঞরাও তাই পরামর্শ দিয়েছে যে কমসে কম এই দূষণ যেগুলো আছে বা দূষণ যেগুলো ছড়াচ্ছে, কংক্রিট, মাটির ঘট, যেগুলো বাবার মাথায় জল ঢালতে ব্যবহার করা হয়, ধূপকাঠির প্যাকেট, প্লাস্টিক, এই সমস্ত দূষণ ছড়ানোর জিনিসগুলো যেন তুলে ফেলা হয় এবং পরিশুদ্ধ মাটি এবং জল দেওয়া হয়।